আপনার হায়াত খুবই কম, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আপনি আজকে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। তাই কেউর ভয়ে আপনি চুপ থাকবেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি ইমানি পরীক্ষায় আছেন। আপনি ভাববেন না কখনো যে আপনি শাহেনশাহ হবেন। আপনার হায়াত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার হায়াতকে যদি কেউ কেড়ে নেয়, তা আপনি যদি হকে থাকেন তাহলে আপনি পাবেন জান্নাত। আর যদি আপনি অন্যায়ের পক্ষে থাকেন তাহলে আপনি যাবেন জাহান্নামে। সিদ্ধান্ত আপনার। আপনি কি ন্যায়ের পক্ষে থাকতে চান, না আপনি অন্যায়ের পক্ষে থাকতে চান? আপনি কি জুলুমের পক্ষে থাকতে চান, না জুলুমের বিপক্ষে থাকতে চান? আপনি কি ইনসাফের পক্ষে থাকতে চান, না ইনসাফের বিপক্ষে থাকতে চান? আপনি কি কোরআনের পক্ষে থাকতে চান, নাকি কোরআনের বিপক্ষে থাকতে চান? আপনি কি মুসলিম হতে চান, না অমুসলিম হতে চান? আপনি কি ন্যায়ের পক্ষে থাকতে চান, না ন্যায়ের বিপক্ষে থাকতে চান? সিদ্ধান্ত আপনার। আপনি সিদ্ধান্ত নেবেন। সামনে নির্বাচনে আপনি সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন। আপনার একটা মূল্যবান ভোটের কারণে দেশ পরিবর্তন হবে। আপনি যদি চান যে এই ভোটের মাধ্যমে অমুককে আমি জয় করতে পারি, এই ভোটের কারণে আপনার হিসাব করতে হবে কিয়ামতের মাঠে। এর জন্য জবাবদিহি করতে হইতে পারে যে আপনি কাকে দিলেন। তাই আপনি আপনার মূল্যবান ভোটটাকে ওই জায়গায় প্রেরণ করুন যেখানে দিলে আল্লাহ তাআলা খুশি হবে, ন্যায়ের পক্ষে থাকবে। সব দলেই ভালো মন্দ গুণ আছে, যাচাই করবেন, বাছাই করবেন। কেউর কথায় বিভ্রান্তিতে আপনি ভুল করবেন না। আপনি ভাববেন, চিন্তা করবেন, দেখবেন, শুনবেন। অনেক অনেক প্রলোভন দেখাইবে, আপনি ভাববেন, তারপর সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে পুরা পৃথিবী। আপনার সিদ্ধান্তই পুরা দুনিয়ার জন্য পরিবর্তন হতে পারে। আমি কোনো দলের জন্য বলতেছি না, আমি বলতেছি আপনার বিবেককে ব্যবহার করুন। আসেন, সঠিক সুষ্ঠু ভোট দিয়ে জয়যুক্ত করুন।